এখন আমরা বার রাইড স্ট্যান্ড টিউটোরিয়াল করব। 3 ইজি স্টেপস আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বার রাইড স্ট্যান্ড করবেন। What's up guys, it's me Abid and welcome to my official YouTube channel. তো guys, after a long time চলে আসলাম আবার একটি স্ট্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এন্ড গাইস, কমিউনিটি পোস্ট করছিলাম আরো 4-5 দিন আগে, সো অনেকে একটু রাগ ফিল করছেন, মানে কমেন্টে করছেন। সো বের না, একটু সমস্যা হয়েছিল গাইস। তো আপনারা থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন এটা কি স্ট্যান্ড টিউটোরিয়াল হচ্ছে। সো গাইস, এটা হতে যাচ্ছে বার রাইড টিউটোরিয়াল। সো আপনারা যারা বার রাইড শিখবেন, এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। 3 ইজি স্টেপে আপনাদের বার রাইড আমি শিখিয়ে দিব। এন্ড গাইস, বার রাইড যেহেতু শিখবেন, আপনারা সেফটি সহকারে স্ট্যান্ড করবেন। না হয় যদি আপনি একবার ক্র্যাশ করেন, তাহলে আপনি সেকেন্ড টাইম বলবেন ভাই বার রাইড আর আমি শিখবো না। তো এই আর কি, সবাই সেফটি সহকারে স্ট্যান্ড করবেন। সো লেটস গো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো গাইস, ফার্স্টলি আপনারা এই হচ্ছে ফার্স্ট স্টেপ, এই হচ্ছে সেকেন্ড স্টেপ। তো গাইস, আপনারা যদি সার্ফিং না পারেন, বার রাইড কখনোই পারবেন না, মানে একটু বেশি কষ্ট হয়ে যাবে। তো যারা সার্ফিং পারেন আগে সার্ফিং শিখবেন, এইভাবে চড়ু সার্ফিংটা শিখবেন। তো এরপর ফার্স্ট স্টেপটা দেখানো হলো, মানে আপনাদের দেখালাম। এই আবার দেখে আসেন, মানে কিভাবে দিচ্ছে আবার দেখে আসেন। এই হচ্ছে ফার্স্ট স্টেপ, এই হচ্ছে সেকেন্ড স্টেপ। সো ফার্স্ট প্রথম স্টেপ হচ্ছে আপনি সিটে উঠবেন। সিটে উঠে আপনি যদি ডান পায়ে সুবিধা হয় বা বাম পায়ে সুবিধা হয়, যদি বাম পায়ে সুবিধা হয় বাম পাটা এদিকে রাখবেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যদি আপনার ডান পায়ে সুবিধা হয় তাহলে ডান পাও এদিকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি এই আপনার বাম পাটাকে এই বার হ্যান্ডে রাখবেন, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তো এইভাবে একটু এই জায়গাটায় বসে ব্যালেন্স করার পর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বসে ব্যালেন্স করতে হয়। বসে ব্যালেন্স করার পর আপনারা এই আস্তে আস্তে হাতগুলো ছাড়বেন। আস্তে আস্তে হাতগুলো ছাড়বেন বলতে আপনার একটা ব্যালেন্স এসে পড়বে, এটা আপনার একটা ব্যালেন্স এসে পড়বে, মানে একটু একটু দাঁড়াবেন। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। তো থার্ড স্টেপ হচ্ছে আপনি যখন একটু প্রো হয়ে যাবেন, আপনি ডিরেক্ট প্যাডেল থেকে এদিকে বার রাইডে জাম্প করতে পারবেন। তো এটা আপনাদের দেখে দিচ্ছি। তো আপনারা আবার একটু ওই জায়গাটা দেখে আসেন, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা আপনারা যদি না পারেন তাহলে আপনারা থার্ড স্টেপ কখনোই পারবেন না। থার্ড স্টেপ একটু রিস্ক হয়ে যেতে পারে, একটু ভয় কাজ করবে সবার প্রতি। আর আপনারা যদি না পারেন তাহলে আমার মতো বার রাইড লাগাবেন। আমার অথচ এখন আমার বার রাইড লাগে না, তারপরও শিখেছি। সো আমি এই বার হ্যান্ড ছাড়া সাইকেলটাকেও দিয়ে দেখাবো, ওই সাইকেলটা দিয়েও দেখাবো কিভাবে বার রাইড করতে হয়। তো এই আর কি। তো দেখেন, এই হচ্ছে ফার্স্ট স্টেপ, এই হচ্ছে সেকেন্ড স্টেপ। তো গাইস, যেভাবে মানে দেখাইছিলাম, তো আপনারা হয়তো অনেকেই বুঝেছেন। তো দুই পাটা এদিকে রাখার পর একটু বসে ব্যালেন্স করবেন, আপনারা এইদিকে একটু বসে ব্যালেন্স করবেন। তাহলে আপনারা একটু একটু মানে 2-1 দিন বা 3-4 দিন এভাবে বসে একটু প্র্যাকটিস করার পর আপনারা বার রাইডটা ইজিলি শিখে যাবেন। তারপর আস্তে আস্তে হাতগুলো ছেড়ে একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করবেন। পড়তে হবে গাইস, পড়া ছাড়া আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, দাঁড়াবেন, একটু পড়তে হবে। সো প্যারা নাই, সাইকেলের কোনো ক্ষতি হবে না, আপনার ফুটপ্যাক লাগাই রাখবেন চারোদিকে, তো সাইকেলের কোনো প্যারা হবে না। সো এই আর কি। আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি থার্ড স্টেপ, কিভাবে আপনারা মনে করেন একদম প্যাডেল থেকে জাম দিয়ে দিন, ঠিক আছে। তো প্রো মানে একটু বার রাইডটা একটু মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করার পর আপনারা ওইটা প্র্যাকটিস করবেন প্যাডেল থেকে ডিরেক্ট বার রাইডে। তো এই আর কি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো গাইস, আপনারা যেভাবে দেখছেন আমি এই জাম্পের জায়গাটা একটু স্লো মোশন দিয়ে দেখাই দিব। তো এটা আপনারা 1-2 সপ্তাহ পর প্র্যাকটিস করতে হবে। যখন বার রাইডটা মোটামুটি হাতে এসে পড়বে আপনাদের, তখন আপনারা জাম্প দিয়ে এইভাবে শিখে যেতে পারবেন এটা ইজিলি। সো এই আর কি, কীভাবে জাম্প মেরে বার রাইডটা তো উঠলাম। সো আপনার এটা একদম বার রাইডটা হাতে এসে পড়লে, বার রাইড স্ট্যান্ডটা আপনাদের একদম হাতে আসলে
তারপর আপনারা এইভাবে এই প্যাডেল থেকে জাম দিয়ে বার রাইডে উঠবেন। না হয় যদি আপনারা ফার্স্টে থেকে এইভাবে প্র্যাকটিস করেন আপনাদের হবে না, মানে অনেক প্যারা হবে। অনেক প্যারা বলতে আপনার এদিকে বসতেই পারবেন না। সো ফার্স্ট আপনি একদম এদিক থেকে জাম দিয়ে উঠে হাত ছেড়ে দেওয়ার দরকার নেই, আগে একটু বসার ট্রাই করবেন, এরপর আপনার ব্যালেন্স হলে আপনারা হাত ছাড়বেন এই আর কি। সো এখন আপনারা বার হ্যান্ড ছাড়া দেখাবো, সো এই আর কি। তো গাইস আপনারা দেখছেন কিভাবে মারলাম, তো আমি ওইটা দিয়েও দেখাই দিচ্ছি। মানে প্রথমে আপনারা বার হ্যান্ড ছাড়া হলে ডান পাও রাখবেন, বা ফার্স্ট হিসেবে ডান পাও, সেকেন্ড হিসেবে বাম পাও রাখবেন। তো এইভাবে কিছুক্ষণ বসে ব্যালেন্স করার পর হাতগুলোকে একটু আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। যদি আপনি মানে বার হ্যান্ড দিয়ে পারেন তাহলে তো মনে করেন বার হ্যান্ড হয়, যদি বার হ্যান্ড হয় তাহলে তো কোনো সমস্যা হবে না, ইজিলি শিখে যেতে পারবেন। তো আপনাদের সাইকেলে যদি বার হ্যান্ড না থাকে তাহলে আপনাদের একটু কষ্ট হবে বার রাইডটা শিখতে। তো ফার্স্ট আপনারা যদি ডান পায়ে ব্যালেন্স থাকে, মানে ডান পায়ে শেপ থাকে, তাহলে ডান পাটা আস্তে আস্তে রাখবেন। ডান পাটা রাখার পর এভাবে একটু ব্যালেন্স করবেন। এরপর সেকেন্ড টাইম দ্বিতীয় স্টেপ হচ্ছে বাম পাটা এদিকে রাখা এভাবে ব্যালেন্স করবেন বসে বসে, দেখতেই পারতেছেন আপনারা। সেভাবে বসে বসে ব্যালেন্স করার পর আস্তে আস্তে হাতগুলোকে ছাড়বেন। সো এইভাবে আপনার বার রাইড কমপ্লিট হওয়ার পর আপনি মোটামুটি যদি আপনার ব্যালেন্স এসে পড়ে তাহলে এইভাবে প্যাডেলটাকে এইভাবে সমান করে ডিরেক্ট জাম্প মারতে হবে এদিকে। মানে এটাকে একদম হ্যান্ডেলগুলোকে একদম শক্ত করে ধরতে হবে, হ্যান্ডেলটাকে একদম শক্ত করে ধরতে হবে। ধরে তারপর আপনার একটা শরীরের প্রেশার অনুযায়ী জাম দিয়ে এই হ্যান্ডেলে দাঁড়াতে হবে। আবার জাম দিয়ে হ্যান্ডেলে দাঁড়ালেই হাত ছেড়ে দিলেই হবে না, এদিকে একটু বসে ব্যালেন্স করার পর এরপরে আপনি দাঁড়াবেন। তো এইভাবে ব্যালেন্স আসার পর আপনি ইজিলি শিখে যাবেন, তাহলে ইজিলি আপনি শিখে যাবেন। তো এই আর কি। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ। যাদের এই বার রাইড ভিডিওটা দেখে বার রাইড আনলক হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার ভিডিও দেখে বার রাইড আনলক হয়েছে। সো আর কি সামনে কোন ইনস্ট্যান্ট টিউটোরিয়াল ভিডিও চান কমেন্ট করে জানাবেন গাইস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।